আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গরুর জন্য খাদ্য তৈরি করব। 200 কেজি খাদ্য তৈরি করব, গরু মোটা তাজা করার খাদ্য। আজকে প্রায় 200 কেজি খাবার তৈরি করব গরুর জন্য। তো 200 কেজি খাবারে কোন খাবারটা কত কেজি করে দিলাম এটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর কি কি মেডিসিন দিয়ে খাবারটা তৈরি করতেছি তাও আপনাদেরকে জানাবো। এখন আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে ধানের কুড়া, আর এখানে ধানের কুড়া আছে 40 কেজি। 100 কেজির জন্য 20 কেজি আর 200 কেজির জন্য 40 কেজি ধানের গুঁড়া দিচ্ছি। এখন দিচ্ছি ভুট্টার গুঁড়া। ভুট্টা গরুর খুব ভালো একটা প্রোটিনের উৎস। তো ভুট্টার গুঁড়া দিব 80 কেজি। 100 কেজির জন্য 40 কেজি, 200 কেজির জন্য 80 কেজি ভুট্টার গুঁড়া দিব। যেহেতু জায়গা কম তাই আমি অর্ধেক অর্ধেক করে ঢালতেছি, পরবর্তীতে আবার দ্বিতীয়বার করে দেওয়া হবে সবগুলোর উপর একটা একটা করে। এখন দিতেছি মসুরের ভুসি। মসুরের ভুসি দিতেছি 30 কেজি। 100 কেজির জন্য 15 কেজি আর 200 কেজির জন্য হচ্ছে 30 কেজি। এখন দিতেছি রাইস ব্রান। রাইস ব্রানটা ওই যে আমাদের নাদিম এগ্রো ভাইয়ের থেকে আনা, কারণ আমাদের এখানে রাইস ব্রানটা পাওয়া যায় না, তাই এটা ওনার থেকে অর্ডার দিয়ে আনছি। রাইস ব্রান ছাড়াও বাইরে যে মেডিসিনগুলো ব্যবহার করে ওই মেডিসিনগুলো আনছি বাইরে থেকে। এগুলো আমি গরুকে খাওয়াবো তাই আনছি বাইরে থেকে। তো এখন সবগুলো সুন্দরভাবে মিক্স করব। এই যে মেডিসিনগুলো দিতেছি, এই যে বাইরেতে মেডিসিনগুলো সবগুলো একসাথে নিয়ে নিছি আর কি। তো মেডিসিন সবগুলোর তো নাম উপকারিতা আমি জানি না, যদি আপনাদের জানতে ইচ্ছা তাহলে বাইরের চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসবেন। ভাই এরকম অনেক অনেক ভিডিও দেয়। সুন্দরভাবে মেডিসিনগুলো দিয়ে দিতেছি, এতে সব খাবারের সাথে ভালোভাবে মিক্স হয়। মেডিসিন দিয়ে দেওয়া শেষ। এখন দিতেছি শুটকির গুঁড়া, না জানি ফিশ মিল বলে, ফিশ মিল দিতেছি। এটাও নাদিম এগ্রো ভাইয়ের থেকে আনা ফিশ মিল। এটাও এখন ভালোভাবে খাবারের সাথে মিক্স করে দিব, যাতে সবগুলো খাবারের সাথে পরিপূর্ণভাবে মিক্স হয়। সবগুলো খাবার এবং মেডিসিন দেওয়া কমপ্লিট। এখন সুন্দরভাবে ভালো করে মিক্সড করতে হবে। একদম খাবার মেডিসিন যতগুলো আছে সব এভাবে হাত দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। ভালোভাবে মিক্সড করার পর এখন খাদ্যগুলোকে ড্রামে ভরে নিচ্ছি। তো চেষ্টা করবেন সবসময় যাতে বাতাস না প্রবেশ করে এরকমভাবে রাখতে, বস্তার মধ্যে বা ড্রামের মধ্যে। যেহেতু আমার ড্রাম আছে তাই আমি ড্রামে রাখতেছি। তো আপনারা চেষ্টা করবেন বস্তার মধ্যে বা ড্রামের মধ্যে রাখতে, যাতে বাতাস না ঢোকে। তো বাতাস ঢুকলে হয়তো খুব তাড়াতাড়ি খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এভাবে আমি গরুর জন্য 200 কেজি খাবার মিক্স করলাম। এই খাবারগুলো আমি প্রায় এক মাসের মতন গরুকে খাওয়াবো। তো ভিডিও যদি শেষ পর্যন্ত দেখে থাকেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।